শীত আসলে তো অনেক রকমের ভর্তা খাই, বিভিন্ন ধরনের ভর্তা। তাই আজকে কি করলাম, ফুলকপির ডাঁটার ভর্তা করলাম। দেখি ফুলকপির ডাঁটার ভর্তা খাওয়া কেমন লাগে, সবাই খাই যখন, তা আজকে ট্রাই করলাম। কেটে কুটে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে অন্য একটা ফ্রাই প্যানে 2টা শুকনো মরিচ দিলাম। তারপরে একটু নেড়ে চড়ে ওই তেলেই হালকা একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু ভেজে নিলাম। তারপরে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা যখন হালকা হালকা ভাজা হচ্ছিল, তখন আমার কি যেন নাই 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 মনে হচ্ছিল, দিলাম কয়টা চিংড়ি শুটকি দিয়ে নাড়ে চড়ে একেবারে ভেজে নিলাম। তারপরে হালকা একটু হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্য, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। লাস্টে কয়টা ধনিয়া পাতা মনে হচ্ছিল না দিলেই হয়, কেমন কেমন লাগতেছিল, দিলাম ধনিয়া পাতা ঢেলে। তারপরে কয়টা দিলাম হচ্ছে সেই আমার সিদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটা কিন্তু আমি লবণ ছাড়াই সিদ্ধ করেছিলাম, এই জন্য এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সব কিছু দিয়ে এখন লবণ দিয়ে দিলাম এখন, কারণ আমি সিদ্ধের সময় যদি আগে লবণ দিই তাহলে ডাঁটাটা সিদ্ধ হতে দেরি লাগে আর কেমন যেন একটা হয়ে যায়। এই জন্য আপনারাও আগে থেকে লবণ দিবেন না, পরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটাও ভালো আসবে, সিদ্ধ হবে তাড়াতাড়ি। তারপরে আমি কি করলাম, সব কিছু একেবারে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটু ভাজা ভাজা করলাম। ভাজার পরে কড়াই থেকে নামাইয়া দিলাম শিলপাটায় দিলাম বাটা নালে কি হয়, দিলাম বাটা, বেটে বেটে সবগুলো ঠিক করলাম। তারপরে সব বাটা হয়ে গেল। এখন কড়াইতে হালকা একটু তেল দিলাম, বেশি হালকা তেলে এটা ভেজে নিলাম, কারণ ফুলকপিতে একটা হালকা গন্ধ থাকতে পারে। যদিও আমি একটু চিংড়ি মাছ তারপরে ধনেপাতা দিয়েছি, গন্ধটা থাকবে না, তারপরে একটু ভেজে নিলাম। ভেজে নিলে হয় কি একটা দিন থাকে, না হলে নষ্ট হয়ে যাওয়ার সময় যে হয়ে যায়, তাই ভেজে নিয়েছি। হয়ে গিয়েছে আমার বাটা। দেখুন আমার ফুলকপির ডাঁটার